এই গরমে বাচ্চাদের শরীর ও পেট ঠান্ডা রাখতে, পানির অভাব পূরণ করতে, একই সাথে বাচ্চাদের ক্ষুধা মেটাতে চিড়ার তৈরি এই খাবারটি খাওয়াতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা সবাই জানি বাচ্চাদের প্রতিদিন একই রকমের খাবার দিলে বাচ্চাদের খাবারে অরুচি চলে আসে। তাই বাচ্চাদের ভিন্ন ভিন্ন খাবার দেওয়া উচিত। এতে করে বাচ্চারা ভিন্ন ভিন্ন খাবার থেকে ভিন্ন ভিন্ন পুষ্টি পাবে, তেমনি ভিন্ন ভিন্ন খাবার পেলে বাচ্চারা মজা করে খাবে। তো চিড়ার তৈরি এই খাবারটি কিন্তু একটি ভিন্ন রকমের পুষ্টিকর খাবার। তো চলুন আমরা মূল পর্বে চলে যাই। চিড়ার তৈরি এই খাবারটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন চিড়া নিয়ে নিলাম। চিড়াগুলোকে এবার নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দর্শক, চিড়া খুবই সহজপাচ্য এবং সহজলভ্য একটি খাবার। এটি বাচ্চারা খুব সহজে হজম করতে পারে আর বাচ্চাদের পেট এবং শরীর ঠান্ডা রাখে। তো এই যে দেখুন, চিড়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা সাইডে রেখে দিলাম। এই রেসিপিটির জন্য আমাদের এখানে আরও কিছু উপকরণ লাগবে। তো এখানে নিয়ে নিলাম এখানে 2টি কলা আর 4টি খেজুর। এবার কলার খোসাটা ফেলে দিয়ে আমি ছোট ছোট পাতলা পাতলা করে ছুরির সাহায্যে কেটে নেব। সেম একইভাবে খেজুরগুলোকেও আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কলা আর খেজুরে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক সহ আরও অনেক খাদ্যগুণ। পটাশিয়াম কিন্তু আমাদের বাচ্চাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়ায়, পাশাপাশি বাচ্চাদের দ্রুত ওজনও বাড়ায়। তো এই রেসিপিটি আপনারা তৈরি করে কিন্তু 8 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো 1 বছরের নিচের বাচ্চারা তো আর এইভাবে খাবারগুলো চিবিয়ে খেতে পারবে না। সেই ক্ষেত্রে আপনারা এখানে কলা আর খেজুরগুলোকে কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেবেন। তো এই যে দেখুন, চিড়াগুলো কিন্তু ভিজিয়ে ধুয়ে রাখার ফলে এরকমের নরম হয়ে আসছে। এই পর্যায়ে আমরা হাত দিয়ে চিড়াগুলোকে চটকে একটু নরম করে নিব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব এইটুকু পরিমাণে মিষ্টি দই। আপনারা এখানে মিষ্টি দইয়ের পরিবর্তে কিন্তু টক দইটাও ব্যবহার করতে পারবেন। মিষ্টি দই দিলে খাবারটি যেমন পুষ্টিকর হবে তেমনি কিন্তু মজাদার হবে। এরপরে কেটে রাখা কলা আর খেজুরগুলো একে একে দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন লিকুইড গরুর দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে দেন ঠান্ডা করে নিয়েছি। আমি সহ এখানে পরিমাণ অনুযায়ী দুধ দিয়ে দিচ্ছি। অতিরিক্ত দুধ দিলে কিন্তু খাবারটি পাতলা হয়ে যাবে, সেই ক্ষেত্রে বাচ্চাকে খাওয়াতে অসুবিধা হয়ে যাবে। আর এই তো নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। এই রেসিপিটি তৈরি করতে সময় লাগে মাত্র 4 থেকে 5 মিনিট। রান্নার কোনো ঝামেলা নাই, খুবই ঝটপট এবং পুষ্টিকর এই খাবারটি তৈরি করে বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে কিংবা রাতের প্রধান খাবার হিসেবেও দিতে পারেন, অথবা বাচ্চাদেরকে হালকা নাস্তায়ও দিতে পারেন। বাচ্চারা অল্প খেলে অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাবে এবং মজা করে খাবে।